এই দেখো বার্থডে বয় ঘুমাচ্ছে এখনো, তাকে তুলবো। সোনাই, এ সোনাই, সোনাই উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাপি বার্থডে। চলো মর্নিং হয়ে গেছে, গুড মর্নিং। এ দেখো সোয়েটার ফোটা পরে শুয়ে পড়েছে রাত্রেবেলা, অনেক রাত পর্যন্ত জেগেছিল কালকে। ভোরবেলা উঠেছিল, উঠে সোয়েটার পরে আবার ঘুমিয়ে পড়েছে। দেখি দেখি দেখি, সোনাই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। না উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, অনেক কাজ আছে আমার। চলো উঠে পড়ো, আর দেরি করো না শোনা। চলো না আর না, উঠে পড়ো, উঠে পড়ো। একটু ঘুমাবে? ভোরবেলা উঠলে কেন? এই যে হঠাৎ করে ভোরবেলা আর উঠে পড়েছে, ঘুমিয়ে গিয়েছিল। যেহেতু ভোরবেলা খেলতে যায়, আজকে ছুটি আছে ওর। দেখি ঘাম দিয়েছে নাকি না, ঠিক আছে তাহলে একটু ঘুমিয়ে পড়ো, বুঝেছো? একটু ঘুমিয়ে না তাহলে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আমিলিয়া, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ বছরের প্রথম দিন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে যেহেতু সোনাইয়ের বার্থডে, তাই আজকে বাড়িতে প্রচুর কাজ আছে, আমি তো সারাটা দিন প্রচুর ব্যস্ত থাকবো। তাই সকাল সকাল দেখো হাজবেন্ডও উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে, যে ও বসে আছে। ওকে সকাল সকাল উঠে আমি চাটা করে দিয়েছি, দিয়ে সোনাইকে আমি ডাকতে এসেছি। সোনাই তো উঠলো না, একটু ঘুমা, যেহেতু ভোরবেলা উঠে পড়েছিল একবার, তো এখন আর ওঠেনি। এবার রান্নার দিকে যাব আমি। আর সারাদিন কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, অতটা পারবো। হয়তো সবটা পেরে উঠবো না, কারণ আমি একা রান্না করবো, আর তো ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার আমার কেউ নেই। অতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আসলে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই দেখো সোনাই কত সুন্দর, দেখো ক্রিসমাস ট্রি সাজিয়েছিল। যেন এইগুলোকে না মানে খুলতে ভালো লাগছে না, থাক আছে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে একটা ছোট্ট শানটা আছে, কি অবস্থা হয়েছে টেবিলে। চলো ঘরের এবার কাজগুলো করে নি। এই দেখো এইটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা গাছ। একদম সকাল সকাল আমি হাতের ধোঁয়াটা গরম গরম চা নিয়ে নিয়েছি, গ্রিন টি। সকালটা গ্রিন টি দিয়েই শুরু করা যাক। কিছু খাবো না, শুধু চাটাই খাচ্ছি, কারণ গলাটা খুব জ্বালা করছে, সেই জন্য। যেহেতু মানে সোনাইকে না খেতে দিয়ে আমি কিছুই খেতে পারবো না, আর ওর জন্য সকালবেলায় আজকে টিফিনে লুচি আর চানা মশলা করে দেবো, যেহেতু ও লুচি খেতে খুব ভালোবাসে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমার, সকাল থেকে তো যেমন মেঘলা মেঘলা হয়ে আছে, আর রোদ তো নেই, একটু হাওয়া দিচ্ছে। আর এখনও ঘরের কোনো কাজ আমার মানে কি হয়নি, শুধু রান্নাঘরে একটু গিয়েছিলাম, এত ঠান্ডা লাগছে, চলে এসেছি আমি রান্নাঘর থেকে শুধু গ্রিন টিটা করে নিয়ে। এবার যাব রান্না করার জন্য। এই দেখো ছোট ছোট গাছগুলো কত সুন্দর। এই যে 25শে ডিসেম্বর আমার বর আমাকে এটা গিফট করেছে। আজকে আমার খুব কাজে দেবে জিনিসটা, তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে আজকে আমাকে সব কিছু করতে হবে, তো তাই আজকে আমাকে মাইক্রোওভেনটা খুবই কাজে দেবে। চলো রান্না করে নিই। আর আজকে কিছুটা আমি মানে কালকে থেকে সব একা যেহেতু করতে হবে, রেডি করে রেখেছিলাম, আর সবটাই ফ্রিজের মধ্যে রাখা আছে, কারণ সব কিছু মানে মাছ মাংস সবটাই নিয়ে আসা হয়ে গেছে কালকে থেকে। চলো কি কি আছে বার করি। দেখো সব সব কেটে কেটে রেখে দিয়েছি, সব মানে ভরে ভরে। আর এটাতে সোনার তো কেকটা এনেছি, এনে রাখা আছে, আর সব বার করে নিয়ে চলে গেছি। তারপর সব মিষ্টি কেনা আছে, এটা হচ্ছে ময়দা মাখানো আছে, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে পারবো না বলে সবটা রেডি করেই রাখা আছে।
এই দেখো রান্নাঘরে এসে গেছি, লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি। তা সোনাকে তাড়াতাড়ি লুচিটা করে দিলে কি সকাল সকাল খেলে ওই দিকের খাবারটাও খেতে পারবে। ও তো এমনিই বেশি কিছু খেতে চায় না, ওর খাওয়া দাওয়া তো খুবই কম, সেজন্য তাড়াতাড়ি করে লুচিটাকে করে দিলাম। লুচি আর চানা মশলা, আর কিছুই করলাম না সকালবেলা। এই দেখো বাবুর জন্যে খাবারটা রেডি করে নিয়েছি, ওকে খেতে দিয়ে দেবো। আর সত্যি রান্নাটা খুব টেস্টি বানিয়েছিলাম, পরে টেস্ট করে আমি দেখেছি। এই দেখো আজকে আমার গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে। শীতকালের জন্য বেশি ফুল ফুটছে না, একদমই কম কম ফুল ফুটছে। আর দেখো আজকে কি সুন্দর লাগছে, এই ফুলগুলো তো মাঝে মাঝে ফোটে, বেশ ভালো লাগে। এই দেখো হলুদ মাখবে না বলে কাঁদছে, দেখি সোনার মুখটা দেখি। মুখ দেখো, নে 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 দেখি দেখি মুখটা দেখি, নাও গালে হালকা দিয়ে দাও, দাও দাও দাও। হলুদ মাখতে তো ভয় পায়। তোর বিয়ের সময় হলুদ মাখার টিম নিয়ে আসবো, বড় টিম নিয়ে আসাবে। হলুদ কি মাখবি না? সামনে বার্থডেতে পার্টি দেবো বড় করে, এবছরটা হলো নে বাবা বলেছে সামনে বড় করে পার্টি দেবে, দেখেছিস বার্থডেতে? আর হলুদ মাখার টিমও নিয়ে আসবে বলেছে, তো তুলু মাসিকে নিয়ে আসবে। দুলদুলি তুলু, আচ্ছা একবার খালি মুড়া, হলুদ মাখাবো না। বাবু নে বাবু দিয়ে না, ওই একটু মাখতে হয় মাখতে হয়, আর একটু, হ্যাঁ ঠান্ডা দিয়ে দাও, গা গুঁড়ো দিয়ে দাও। নে স্মাইল, স্মাইল দে, দেখি দে, আমি দেখি দাও, দাও লাগিয়ে দি লাগিয়ে দি লাগিয়ে নিয়ে এবার পায়ে পায়ে নিয়ে যায়। বছরের প্রথম দিন এত ঠান্ডা পড়েছে যে সকাল থেকে জলে হাত দিতে পারছি না, মানে কি কষ্ট করেছে আমি যে রান্নাগুলো করেছি যে আমি জানি পুরো হাত কাঁপ দিচ্ছে, এত ঠান্ডা। তারপর আজ একটু রোদ ওঠে নে, সকাল থেকে মেঘলা মেঘলা করে আছে আকাশটা, যেন সকাল থেকে কেমন কেমন লাগছে, আর কি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখো আজকে রান্নাবান্নাগুলো নিজে হাতেই কমপ্লিট করেছি, সবটা একা হাতেই করেছি। আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলু ভাজা, পটল ভাজা, পকোড়া, ডিমের চপ, বেগুন ভাজা, আর এদিকে দেখো ফুলকপি রোস্ট, চিংড়ি মালাইকারি, পনিরের তরকারি, চিকেন, মাটন, চাটনি, পায়েস আর মিষ্টি 5 রকমের। ডিমের চপও করেছিলাম। আর তাকে এদিকে সোনায়ের জন্য ট্রে সাজিয়েছিলাম, ও যে যে জিনিসগুলো ভালোবাসে সেইগুলো ওকে ট্রে সাজিয়ে দিয়েছিলাম। ও তো এমনি বেশি কিছু খেতে পছন্দও করে না, আর গোলাপগুলো দিলে আমার গাছের গোলাপ। আর ও চেষ্টা করেছি ওর পছন্দের জিনিসগুলো বানানোর। ও যেহেতু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর মাটন খেতে খুব ভালোবাসে, পনির, মানে ওর ফেভারিট জিনিসগুলো। প্রদীপের একটু এটা মাথায় দেবে, নাও হাতটা না, হাত নিচে করো, হ্যাঁ। স্মাইল বেবি, পাপা আশীর্বাদ করছে গো, না ভালো করে আশীর্বাদ করো, করেছো? আর একবার প্রদীপের এটা দাও। না এবার আমি একটু আশীর্বাদ করি না। দেখো নিজে হাতে একটু পায়েসটা খাইয়ে দিচ্ছি, কারণ আমি যদি না খাইয়ে দিই ও হয়তো এটা খাবেই না, উঠে পড়বে, কারণ ও এমনি খুব একটা খেতে ভালোবাসে না। আর দেখো ঘরে ছোটোখাটো একটু মানে ডেকোরেশন করেছিলাম, জাস্ট বেলুনগুলো একটু সাজিয়েছিলাম, ওই ছেলের বার্থডে যেহেতু, কিন্তু এবারে কোনো বড় করে পার্টি করা হয়নি, কারণ কিছু কারণবশত এই বছর পার্টিটা মানে বন্ধ রাখা আছে। এদেরকে একটু আনতে আনতে এক সাইডে একটু ভেঙে মানে সরে গেছে, ও ঠিক আছে কোনো ব্যাপার না। এটা হচ্ছে সোনায়ের খুব মানে ফেভারিট একটা কেক, সেই জন্য এই ফ্লেভারটা নেওয়া হয়েছে, ও ম্যাঙ্গোটা খেতে খুব ভালোবাসে। চলো দেখি সোনাই রেডি, এই যে বার্থডে বয় রেডি। লিবালি মুখটা দেখি সোনার, ও তো জানে একদম ক্যামেরায় আসতেই পছন্দ করে না। চলো কেকটা কাটো। এই দেখো সোনাইকে কি সুন্দর লাগছে।
কাটিং করবো। তুমি চলে যাও পারো। এত ঠান্ডা লাগছে, আমি আর সেরকম কিছু রেডি হতেই পারিনি। নর্মালি এই একটা জাস্ট ড্রেস পরেই ছিলাম আজকে। দেখো সোনাকে কি সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে সোনা। হ্যালো দেখুন তোমার সোনাই এখন কেক কাটছে একা একাই। চলো আজকের ব্লগটার বেশি বাড়াচ্ছি না, আর অতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সারাদিন কী কী করেছি জানি, বেশি কিছু শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আজ মানে আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। তারপরে আজকে যেহেতু ছেলের বার্থডে, আর ছেলে একটু আনন্দ করতে ব্যস্ত ছিল সবাইকে নিয়ে, সকাল থেকে একটু খেলাধুলা করছিল। আর আজকে ওর মানে খেলার ছুটি ছিল না, পড়ার ছুটি ছিল। সকালে হচ্ছে খেলা ছিল মাঠে, মাঠে নিয়ে যাওয়া হয় না। আর বাড়িতেও প্র্যাকটিস করছিল, অনেকটা টাইম ওখানেও চলে গেছে। চলো আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন বছরও সবার খুব ভালো কাটুক। চলো টাটা, গুড নাইট।